আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, কাউন্টিং এর দিনে দেখে নেবেন। আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে, সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যারা ক্ষমতায় আছে। এনাদের রেজাল্ট 75 ক্রস করতে পারবে না। আপনি আজকের দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে, আপনারা ইলেকশন কবে হবে? আজকের দিনে 50-50 চান্স। ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে, কারণ ইলেকশন 25শে এপ্রিলের মধ্যে করতে হবে, না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা 14 তারিখে হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয়, তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না। আর সেটা যদি না পারে, তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না। আমি চাইছি না, অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ। এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুঙ্কার ছাড়ছেন এসআইআর নিয়ে, আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর এর কাজ করছে সেই সমস্ত বিএলও, ইলেকশন ওসি, এআরও এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে। লাস্ট কোশ্চেন একটা ছোট, যদি এসআইআর যদি না হয়, আপনি রাষ্ট্রপতি শাসন বলছেন, তাহলে এর জন্য দায়ী কারা? রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার ব্যর্থতার জন্য আজকে এটা হবে। টেকনিক্যালি কারোর জন্য তো সংবিধান পিছু হটে না, কনস্টিটিউশন তো সবাইকে মানতে হয়। আজকে যদি ডিউ টাইমে এই এসআইআর এর কাজ সম্পূর্ণ না হয়, ফাইনাল ভোটার লিস্ট যদি পাবলিশ না হয়, অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন হবে। কিছু করার নেই, কারো কিছু করার নেই। এটা শুভেন্দুর ইচ্ছাতে হবে না, হুমায়ুন কবিরের ইচ্ছাতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে হবে না, অটোমেটিক কোর্সে হবে। দায়ী রাজ্য সরকার, রাজ্য সরকারের ব্যর্থতা।